হাই, আমি রানু। রানু রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমার পছন্দের একটি রেসিপি করে দেখাবো, পটল চিংড়ি। চলুন শুরু করা যাক। পটল চিংড়ি বানানোর জন্য পটল, আলু কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, একটা টমেটো বাটা, কিছু গোটা গরম মশলা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, এটা গার্নিশিংয়ের জন্য। আর লাগছে চিংড়ি। চিংড়িটাই আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর কড়াতে তেল গরম করে পটলগুলো ভাজতে দিয়েছি। পটল ভাজা হয়ে গেলে আলুটাও ভেজে তুলে নেব। এরপর চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও অল্প একটু তেল দিলাম। গোটা গরম মশলা ফোড়নে দিলাম একটি শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। মশলাটা ভালো করে কষাতে হবে। এরপর দেব নুন, লঙ্কা, জিরে গুঁড়ো। এরপর দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গিয়ে তেল ছাড়লে এবার দেব টমেটো বাটা। ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হতে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দেব ভাজা আলু পটল আর দেব চিংড়ি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে একবার নেড়ে দিতে হবে। দেখুন, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম একটু গরম মশলা। সবশেষে দিয়ে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। গ্যাস বন্ধ করে দিলাম। একদম রেডি হয়ে গেল সুস্বাদু পটল চিংড়ি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি তা করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।